সুন্দরী রমণী ও কিন্তু জঙ্গলে কাঠ কাটতে লেগেছে। একটা কুচরিত্রের যুবক ছেলে এই মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে গেছে। আরে এত সুন্দর রমণী কি হতে পারে, আমি যদি ওর সাথে একটু মনের তামান্না, একটু মনের ক্ষুধাটা মিটিয়ে নিতে পারি, আমার নসিব ধন্য হয়ে যাবে। ওই যুবক ছেলেটা কুমন নিয়ে ওই রমণীর দিকে ছুটতে লেগেছে। আর রমণী জানতে বুঝতে পেরেছে আমাকে বেউসুতি করে দেবে, আমাকে বলৎকার করে দেবে। এজন্য রমণী আল্লাহ দরবার হাত তুলে কাঁদে, ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেউজ্জতের মালিক। আমি রমণী এখন কি করি? রমণী দোয়া হয়ে গেল, যুবক ছেলেটা পৌঁছে গেল। যুবক ছেলে বলে, রমণী তোমার মতো তন্নি তরুণী সুন্দরী মেয়েটা কোনো সময় দেখে নিয়েছো? নিজের একটু মনের ক্ষুধা, মনের তামান্না মিটিয়ে নেব। রমণী ওই সময় বলেছিল, ছেলে আমার চেহারার দিকে কোন জোরে চাইবি না, আমার শরীরের মালিক হলো আমার স্বামী, একটু মুহাব্বতে হবে কি? সুবহানাল্লাহ। যুবক ছেলেটা বাধা মানে না। এই যুবক ছেলেটা জোর করে রমণীকে ধরতে লেগেছে। আর রমণী জানতে বুঝতে পেরেছে ই আমাকে বেউজ্জতি করে দেবে, ই আমাকে বলৎকার করে দেবে। এজন্য রমণী একটা হিকমত, একটা কৌশল অবলম্বন করেছে। এ যুবক ছেলে, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, আমাকে স্পর্শ করবি না, আমাকে বেউজ্জতি করবি না। এ যুবক ছেলে, আমাকে কি তোর ভালো লাগে? আমাকে কি তোর পছন্দ হয়? যুবক ছেলেটা ওই সময়ে বলেছিল, রমণী তোমার মতো তন্নি তরুণী সুন্দর মেয়েটা আমার খুবই ভালো লাগে। ওই সময়ে রমণী বলেছিল, ছেলে আমাকে পেতে গেলে প্যাড়াপ্যাড়ি করতে হবে না, জোর করতে হবে না। এ ছেলে, তুমি যদি আমার একটা শর্ত রাখতে পারো, আমি আমার আপন ইচ্ছাই তোর মনের ক্ষুধা, মনের তামান্না মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলে বলেছিল, এ রমণী তোমার মতো মেয়েটাকে পাওয়ার জন্য আমাকে কি দিতে হবে? অর্থ, টাকা, সম্পদ, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, রমণী কাঁদতে কাঁদতে বলেছিল, এ ছেলে টাকার গরম দেখাবি না, অর্থের গরম দেখাবি না। আমাকে পেতে গেলে টাকা লাগবে না, অর্থ লাগবে না, সম্পদ লাগবে না। আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে, তোকে একটু পরিবর্তন হতে হবে। আজ থেকে পাপ করা চলবে না, গুনাহ করা চলবে না, লটারি খেলা চলবে না, তাস খেলা চলবে না, এমনি করে মদ খাওয়া চলবে না। এ ছেলে, আজ থেকে ভালো হয়ে তোকে মসজিদে ঢুকতে হবে। তুমি যদি মসজিদে যে বাকায়দা জামাতের সাথে 41 দিন নামাজ তুমি আদা করতে পারো, আমি রমণী কথা দিলাম তোর মনে তামান্না, তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। ও সোনামানি, যুবক ছেলেটা যেই না কথা শুনেছে ও কিন্তু রাজি হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না। ওই যুবক ছেলেটা ওই মেয়েটাকে পাওয়ার জন্য ও কিন্তু মসজিদে ঢুকতে লেগেছে। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা আদা করতে লেগেছে। রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে। এমনি করে করে 41 দিন পেরিয়ে যাবে। ও আমার সোনামানি, মাহফিল আপনাকে দিতে হবে, আপনাকে শুনতে হবে। এ কমিটি বাবুরা, শ্রোতা বক্তারা, মাহফিল দিতে হবে, মাহফিল শুনতে হবে। এ মন আপনার থাকবে, আমি একটু ভালো হব, সৎ হব, আমি একটু পরিবর্তন হয়ে যাব, আমি একটু নামাজি হয়ে যাব। আমার আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবে। একটু মুহাব্বতে হবে কি? সুবহানাল্লাহ। ওই রমণী ও কিন্তু বাড়িতে থেকে নামাজ আদা করতে লেগেছে। আর যুবক ছেলেটা ও কিন্তু মসজিদে যায়, ও কিন্তু নামাজ পড়তে লেগেছে। ও সোনামানি, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, এমনি করে করে 41 দিন পেরিয়ে গেছে। ওই যুবক ছেলেটা ও কিন্তু 41 দিন নামাজ পড়ে ও কিন্তু বাইরে বার হয়ে পড়বে। রমণী কথা দিয়েছিল ও যদি ভালো
ভালো হতে পারে, ও যদি সৎ হতে পারে, ও যদি নামাজ পড়তে পারে, ওর মনের তামান্না খোদা মিটিয়ে দেব। রমণী তো ধার্মিকা, ও তো আবেদা, ও তো নামাজি মেয়ে। এ রমণী ফজরের নামাজের পরে আল্লাহ দরবারে কাঁদতে লেগেছে। ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদেরকে তুমি কবুল করো না। আমি রমণী ওকে ওয়াদা দিয়ে দিয়েছি, ও যদি ভালো হতে পারে, ও যদি সৎ হতে পারে, ও যদি নামাজ পড়তে পারে, ওর মনের তামান্না, ওর মনের খোদাটা মিটিয়ে দেব। ও রব্বি আল্লাহ, আমি রমণী এখন কি করি? এই রমণী স্বামীকে কিছু বললেন না, বাচ্চাকে কিছু বললেন না। এই রমণী এ কিন্তু বাড়ি থেকে বাইরে বেরিয়ে চুপি 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 মসজিদের ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে। আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে ও কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। যুবক ছেলেটা মেয়েটা মুখামুখি হয়ে গেছে। ওই যুবক ছেলেটা মেয়েটাকে দেখতে পেয়ে মাথা নিচু করে দিয়েছে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ওই সময় রমণী বলেছিলে, এ যুবক ছেলে মাথা তুমি তোলো, চলো 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 নির্জন জঙ্গলে যাব, তোর মনে তামান্না খোদা মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা কোনো কথা বলে না। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, পরিবর্তন আপনাকে হতে হবে, মুসলমান ভালো হতে হবে, সৎ হতে হবে। ওই যুবক ছেলেটা ও কিন্তু ছুটতে লেগেছে, দৌড়াতে লেগেছে। আর রমণী ও কিন্তু দৌড়াতে লেগেছে, ছুটতে লেগেছে। ছুটে 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 এই রমণী এই যুবকের পিছনের জামাটা টেনে ধরেছে। এ যুবক, কেন তুমি পালিয়ে যাচ্ছ? আমি তোকে কথা দিয়েছি, যদি তুমি ভালো হতে পারো, যদি তুমি সৎ হতে পারো, তুমি যদি বাকায়দা 41 দিন জামাতের সাথে নামাজ আদা করতে পারো, আমি তোর মনের খোদা, তোর মনের তামান্না মিটিয়ে দেব। এই জন্য চলো 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 নির্জন জঙ্গলে যাব, তোর মনের তামান্না মিটিয়ে দেব, তোর মনের খোদাটা মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, রমণী আমি আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, তোমার মতো তন্নি তরুণী সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য আমি কিন্তু মসজিদে যাই, আমি কিন্তু জামাতের সাথে নামাজ পড়তে লেগেছি। নামাজ পড়তে পড়তে আমি এমন মজা পেতে লেগেছি, এমন স্বাদ পেতে লেগেছি। আমি যুবক কাছ থেকে আমি লটারি ছাড়বো, আমি মদ ছাড়বো, আমি জুয়া ছাড়বো, আমি সুদ ছাড়বো, আমি গান ছাড়বো, আমি পাপ ছেড়ে দেবো, জেনা আমি ছাড়বো, কিন্তু আমি নামাজ ছাড়বো না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। যুবক ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, রমণী আমাদের দেশ তো মদিনা, আরবিটা ভালো বুঝি। ইমাম সাহেব কেরাত বলছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের নফসটাকে কুকর্ম থেকে সংযত রাখতে পারে, আল্লাহ ওয়াদা দিয়েছে কিয়ামতের মাঠে তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়ে দেবে। একটু মুহাব্বতে হবে, আর একটু জোরে বললে হতো না? যুবক ছেলে কাঁদতে কাঁদতে ওই সময় বলছে, রমণী আমি যে কি ভুল পথে ছিলাম, আমি যে কি অন্যায় পথে ছিলাম, আজ থেকে আমি সব পাপ ছেড়ে দেব, কিন্তু সালাত ছাড়বো না। জোরে বলি রমণী, আমি জেনা করব না, কিন্তু ঈমান আমি হারাবো না, নামাজ আমি ছাড়বো না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। তুমি না আমাকে চোখ খুলে দিয়েছো, আমি নামাজের মাধ্যমে আজকে আমি পেয়ে গেছি। এজন্য আমি যুবক, আমি জান্নাতে যেতে চাই, তুমি আমাকে মাফ করবে, ক্ষমা করবে। আজ থেকে তুমি আমার মায়ের মতো, চলো আম্মা বেটাতে ঘরে ফিরে যাই। জোরে বলি। দেখেছেন আল্লাহর কোরআন কেমন সত্য। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে পাপ থেকে, অন্যায় থেকে রুখে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। বাবু, আমি সকলকে বলতে চাইবো, মা বোনেরা সকলে শোনেন, যারা নাম বেনামাজি আব্বা, নামাজ পড়তে হবে। যদি আপনি আপনার এই কপালটাকে আল্লাহকে সাজদা করতে পারেন, এই কপালটা যদি আপনি আল্লাহর কুদরতি কদমে দিতে পারেন, মাথা নিচু করতে পারেন, পৃথিবীর বেঈমানদের কাছে আল্লাহ আপনার মাথাকে উঁচু করে রাখবেন। জোরে বলি
ইমানদার নামাজি এরা আল্লাহ এদেরকে বিজয়ী দেবেন। আল্লাহর ঘোষণা রয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা ভয় পেও না, টেনশন নিও না, চিন্তা করো না, তোমরাই তো বিজয়ী হবে। সত্য হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন মুসলমান হতে হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বাবু আমি আলোচনা করতে করতে এই পর্যন্ত, তবে 3টি প্রশ্ন বাকি আছে না আব্বা? আপনাদের মনে আছে? আজকে থাকবে না বলবো? বলবো জি। তাহলে যদি আমি বলতে পারি তাহলে আমি একটু তাকবীরের আবেদন করব, একটু ঝেড়ে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। কি আশ্চর্য আব্বা, এতগুলো ভাই, সত্যি আপনাদের আওয়াজ। জি জি, এখন তো সব প্রত্যেকটা মাহফিলে সোশ্যাল মিডিয়া সব চলিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের এই বসবাস এলাকা, কলিকাতার জমিন এলাকা। জি, এই মোটটার নাম কি গো ছিল? বিবির হাটের। জি, এই পালাটার নাম কি? বাড়ি কালকাপুর। জি, আর কোন পাড়া? চড়াপাড়া। যাচ্ছে তো মিডিয়াতে। আজকে এতগুলো মানুষ আপনারা বসেছেন ইনশাল্লাহ। আর একটু ওয়াজ হবে তো নাকি ইনশাল্লাহ? হবে? কতক্ষণ হবে? একটা। এ বলছে ফজর পর্যন্ত। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজর পর্যন্ত হবে? আব্বা ওয়াজ মাহফিল এত সময় পর্যন্ত হওয়া উচিত, যেন ফজরের নামাজটা আমাদের ছেড়ে না যায়। কথা বলে ঠিক কিনা? বাবুরা বলছেন 12টার মধ্যে ইনশাল্লাহ শেষ করা হবে। হ্যাঁ ইনশাল্লাহ। 3টি প্রশ্ন আগে একটু দুরূদ শরীফ পড়ে নেব। আল্লাহুম্মা নূরের নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যাই। একটুখানি বাড়ান, একটুখানি বাড়ান। নূরের নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যাই। উম্মে জামিল পথের মাঝে কাঁটা এনে বিছিয়ে দেয়। তাই না দেখে মহান আল্লাহ জিবরাইলকে ডেকে কই, ও জিবরাইল যাও চলে ফুটবে কাঁটা নবীর পাই। জিবরিল তখন এসে বলে নবী আর গিয়ে যাবেন না। উম্মে জামিল কাটা বিছাই, আমি বিছাই 2 ডানা। ফারিস্তার ওই ডানা দিয়ে, ফারিস্তার ওই ডানা দিয়ে দয়ার নবী হেঁটে যাই। যার কারণে পথের কাঁটা ফুটলো না মোর নবীর পাই। বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। বলুন না সুবহানাল্লাহ। আমাদের মতো নবী হয়নি, হবে না, এ নবী ছায়া মেলে না। নবী যখন মেরাজে গেলেন আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলে ছায়া দেখতে পাই, আমি নবী, আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, শাইবা, উমাইয়া বেঈমানগুলো আপনার ছায়ার উপর দিয়ে হেঁটে যাবে। হাবিব এটা আপনার সামনে চরম বেয়াদবি হবে। এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করে আরশে আজিমে জমা রেখে দিয়েছি। জোরে বলি এমন নবী দুনিয়াতে, একটু আমার সাথে বলেন ভাই, একটু বলেন, এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা বাবু। তাহলে অবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আবার ফিরে আসি, আমাদের দিলের মধ্যে ইমানের মোহাব্বত থাকবে তো? আমাদের দিলের মধ্যে গুনার মোহাব্বত থাকবে না আমলের মোহাব্বত থাকবে? জি, আমাদের দিলের মধ্যে নামাজের মোহাব্বত থাকবে। বলুন না ইনশাআল্লাহ। জি,
ভাই যদি আপনি নামাজকে মোহাব্বত করেন, নামাজও আপনাকে মোহাব্বত করবে। জি হাদিস ভাই, আল্লাহর নবী বেজানেরাম, আল্লাহর নবী দয়ার নবী হাবিবুল্লাহ 1 তারিখে মদিনার মসজিদে নববী শরীফে পৌঁছে গেছে। হুজুর আমার যে টাইমটা পৌঁছে গেছে, এই টাইমটি হলো তাহাজ্জুদের টাইম। আল্লাহর নবী দয়ার নবী গিয়ে দেখে না হযরতে ওমর নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আমি ওমর বলি, আপনি যদি আমাকে মানুষ না বানিয়ে আপনি যদি আমাকে বনের পশু করে পাঠাতেন, আমি ওমর আমার নসিব ধন্য হয়ে যেত। ওমরের দোয়া হয়ে গেল, নামাজ হয়ে গেল। আল্লাহর নবী দয়ার নবী বলেন, এ ওমর, ও ওমর, তোমার নামাজ দেখি, তোমার আমল দেখে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। ওমর তুমি হলে জান্নাতি, একটু মোহাব্বতে হবে কি? সুবহানাল্লাহ। ওমর বলছে, হুজুর আপনি যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি আজ থেকে নামাজ পড়ব না। কি করব না? আমি আজ থেকে নামাজ পড়বো না। হুজুর যেহেতু আমি জান্নাতি, আমার নামাজ পড়ার দরকার নেই, আমি নামাজ ছেড়ে দেব। নবী বলছে, ওমর একটু পরে মদিনার মসজিদে নববী শরীফে আজান হবে, আমি নবী দেখতে চাই তুমি কেমন নামাজ ছাড়ো। মদিনার মসজিদে নববী শরীফে আজান হচ্ছে। আজান কে দিচ্ছেন বাবা? নবী পাকের পাগল সাহাবী, দেওয়ানা সাহাবী হযরতে বেলাল, তিনি আজান দিচ্ছেন। কোন বেলাল? বেলাল যখন মদিনার মসজিদে নববী শরীফে আজান দিতেন, নামাজ পড়তে হবে কাবার দিকে ফিরে, আজান দিতে হবে কাবার দিকে ফিরে, কিন্তু বেলাল আজান দিতে দিতে যেই না নবী পাকের নামটা চলে আসে, এই বেলাল কিন্তু কাবা হতে মুখটা ঘুরে আমার নবীর পানে তাকিয়ে বলতে থাকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইনি হলো আল্লাহর নবী। জোরে বলুন। আজানের পরে নবী বলছে, বেলাল তুমি কাবার দিকে ফিরে আজান দিচ্ছ ঠিকই কথা, কিন্তু যখন আমি নবী আমার নামটা আছে, তুমি আমার দিকে ঘুরে ঘুরে চাইছিলে, কি ব্যাপার? বেলাল বলছে, হুজুর আমি বেলাল আপনাকে এমন মোহাব্বত করি, এমন ভালোবাসি হুজুর। আমি বেলাল বলছি, হুজুর কাবার জন্য আপনি নবী না, আপনি নবী আপনার জন্য কাবা। হুজুর কাবা অপেক্ষা আপনি নবী আল্লাহর দরবারে বড়। এই জন্য আমি বেলাল যখন কাবার দিকে ফিরে আজান দিই, আমার মনের রাডারে একথা উদয় হয়, ওগো কাবার কাবা, কাবার কাবা হাবিবুল্লাহ। এই জন্য আমি বেলাল আপনার মোহাব্বতে আপনার নামটা আসার সাথে সাথে আমি আপনার দিকে ঘুরে তাকিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে থাকি। আমার নবী তিনি বলছেন, বেলাল তুমি যে আমাকে এমন মোহাব্বত করো, ভালোবাসো, হাতের আঙ্গুল যেমন দুটি পাশাপাশি, তুমি বেলাল, আমি নবী জান্নাতে এই রকম ভাবে অবস্থান করব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও বেদানেরা, মদিনার মসজিদে নববী শরীফে আজান হলো। আজানের পরে সমস্ত সাহাবীরা নামাজের জন্য পাগল, নামাজের জন্য জীবনা। আল্লাহর নবী দয়ার নবী তিনি ইমামতি করবে, আমার নবীর পিছনে নামাজটা আদা করে নেবে। এজন্য সাহাবীরা কাতারে 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 কাতারটা ভরিয়ে তুলতে লেগেছে। হযরতে ওমর আমার নবীকে কথা দিয়েছে, ইয়া নবী আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি ওমর, আমি আজ থেকে নামাজ পড়বো না, আমি নামাজটা ছেড়ে দেব। আল্লাহর নবী দয়ার নবী আমার ইমামতিতে হুজুর আমার দাঁড়িয়ে পড়েছে। হযরতে ওমর তিনি ফরমাতে লেগেছে, আমি ওমর, আমার দিলের মধ্যে নামাজের মোহাব্বত, আমার দিলে নামাজের প্রেম ভালোবাসা, আমি ওমর নামাজ না পড়তে যাবার কারণে আমার দিলে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি ওমর কি করলাম, আমি দৌড়ে 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 মদিনা মসজিদে নববী শরীফে চলে গেছি। আল্লাহর নবী দয়ার নবী তিনি ইমাম, আমার নবীর পিছনে নামাজটা আমি আদায় করে নিয়েছি। খোদার কসম করে বলি, একটু আগে আমার দিলে জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আমি ওমর আমি চাই না, আমার নবী পিছনে আমি নামাজ আদা করে নিয়েছি। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একটু মুহাব্বতে হবে কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, কেউ যাবে না, এই ওমরের বিচার হবে। ওমর এখানে এসো।
তুমি যে আমাকে বললে তুমি নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দেবে, কই তুমি তো নামাজ ছাড়লে না। ওমর বলছে হুজুর নামাজকে আমি এমন মোহাব্বত করি, নামাজও আমাকে মোহাব্বত করে। ওমর বলছে হুজুর নামাজকে আমি মোহাব্বত করি, নামাজও আমাকে মোহাব্বত করে। হুজুর নামাজ আমি ছাড়লে কি হবে, নামাজ তো আমাকে ছাড়ে না। সরে হবে বাবু। তাই মুসাফির হালতে সকলকে বলবো বাবা, জি বেনামাজি যারা নামাজি হতে হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইমানের উপরে, নামাজের উপরে, আমলের উপরে ইস্তেকামাত দান করেন। জোরে বলেন আমিন।